পুজো আসছে, চড়ছে ঢাকের আওয়াজ। ঢাকিরা মহড়ায় মেতে উঠতে ব্যস্ত। দুর্গোৎসবের উল্লাসে মেতে ওঠার অপেক্ষায় আম বাঙালি। আকাশ বাতাসে আনন্দের ছোঁয়া লেগেছে। কাশফুলের দোলা, শিউলির সুগন্ধ আর বাজারে রঙিন পোশাকের বাহার জানান দিচ্ছে পুজোর সুর সপ্তমে চড়ছে। পুজোর আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে, সৌন্দর্য শোভা বাড়াতে নেমে পড়েছে প্রশাসন। কলকাতার মতোই জেলার বেহাল রাস্তা সারানোর পথে নামতে তৈরি প্রশাসন। প্রবল বৃষ্টিতে এমনিতেই বেহাল বীরভূমের একাধিক রাস্তা। নিত্যদিন যারা রাস্তা দিয়ে চলাচল করেন তাঁদের কাছে জনপথ বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেহাল রাস্তার জন্য দ্রুত গন্তব্যে পৌঁছতে গেলে ছন্দপতন হচ্ছে। সিউড়ি সাঁইথিয়া বাইপাসের কাছে মল্লিক কোনোপাড়া, হাটজন বাজার, সিউড়ি বোলপুর রাস্তা সহ রাস্তার ভগ্ন দশা। মানুষের অসুবিধার কথা টের পেয়ে পুজোর আগে এইসব চলাচলের রাস্তার রূপ বদলের কথা দিয়েছেন জনপ্রতিনিধিরা। আশা করি ভগবান আশীর্বাদ করবে যে একটু বৃষ্টি থামলে, কারণ পিঠের কাজ তো বৃষ্টির সময় হয় না। দেখুন, আমাদের যে রাস্তাগুলো করছে, আমাদের ডিপার্টমেন্ট যেটা দিচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী কবিতা, তো ভারীগান এটা তো আমাদের শহরের মধ্যে মেন রাস্তায় চলে, পিডব্লিউ রাস্তা পুরো আমাদের বাইপাস দিচ্ছে, ভারীগান চলে না। এটা তিনবার ব্যারাজের জন্য সাময়িক যদি অসুবিধা হয় সেটা মানুষ মেনে নেবে। ঝলমলে আবহাওয়া থাকলেই ঝাঁ চকচকে রাস্তা সারাইতে নামার জন্য কোমর বাঁধছে প্রশাসন। হাতে গোনা কয়েকটা দিন পর পুজো, সময় কম বলে পরিকল্পনা রূপায়ণে বাড়তি উদ্যম দেখা যাচ্ছে। লালমাটির জেলার মানুষের কথা ভেবে প্রয়োজনীয় সংস্কারে উদ্যোগী পুর ও নগরোন্নয়ন দপ্তর। সাংসদ শতাব্দী রায়ও উৎসবের ঢাকে কাঠি পড়ার আগে উল্লাসে নতুন ছোঁয়া দিতে যোগাযোগের বাধা সরানোর প্রয়াস নিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশও দিয়েছেন, পুজোর আগে এই রাস্তাগুলোকে কিভাবে মানুষের চলাচলের জন্য সেটাকে ব্যবস্থা করা যায় সেইভাবে নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা মনে করি, আমরা যারা গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, পৌরসভায় আছে, আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছি, আমাদের দৃষ্টি আছে। সিউড়ি হাটজন বাজার বোলপুর যে মূল রাস্তা রয়েছে সেই রাস্তা দীর্ঘদিন খারাপ অবস্থায় রয়েছে। প্রশাসনিক আধিকারিকদের জেলা শাসকও জানিয়ে দিয়েছেন বেহাল রাস্তা পুজোর আগেই মেরামতি হয়ে যাবে। রাস্তা মেরামতির কাজের আশ্বাস পেয়ে খুশি ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।